টাইগার মুরগির ডিমগুলো সংগ্রহ করতে এসে দেখি একদম আমাদের সামনে ডিম দিচ্ছে মুরগিটা। দেখে খুব ভালো লাগতেছিল, এরকম দৃশ্য খুব কমই চোখে পড়ে। আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আজকে আমরা যখন টাইগার মুরগির ডিম সংগ্রহ করার জন্য খামারে এসেছি, আমরা হাঁসের যে শেডটা করেছিলাম সেই শেডের ভিতরে আপাতত মুরগিগুলোকে রেখেছি, যেহেতু এখানে অল্প মুরগি আছে। প্রজননের জন্য আমরা এই মুরগির ডিমগুলো ব্যবহার করে থাকি। প্রথমে এসে আমরা মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম, কারণ দুপুর হয়ে গেছে, তাদের এখনো খাবার দেওয়া হয়নি। খাবার দেওয়ার পরে আমরা যে ডিমগুলো তারা পেড়ে রেখেছে আমরা সেই ডিমগুলো সংগ্রহ করবো ইনশাল্লাহ। আমরা একে একে ডিমগুলো খুব সতর্কতার সহিত সংগ্রহ করা শুরু করলাম, যেন ডিমগুলো ভেঙে না যায়, কারণ আমরা এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করবো ইনশাল্লাহ। আমরা প্রতিনিয়ত এই ডিমগুলো থেকে কিন্তু আমরা বাচ্চাগুলো ফুটিয়ে থাকি। আমরা যে বাচ্চাগুলো প্রতি সপ্তাহে ইনকিউবেটর থেকে বের করি, মূলত এই মুরগিগুলো থেকে আমরা ডিমগুলো সংগ্রহ করে থাকি, তাই আমাদের খুব সতর্কতা অবলম্বন করতে হয়। এসে দেখলাম মুরগি প্রতিদিন যতগুলো ডিম দেয় তার থেকে ডিম কম, তাই আমরা বুঝতে পারলাম যে এখনো মুরগি পুরোপুরি ডিম দেয়নি। দেখলাম আমাদের একটা মুরগি আমাদের সামনে ডিম দিচ্ছে, দেখে খুব ভালো লাগলো। এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না, কারণ টাইগার মুরগি কিংবা দেশি মুরগি সচরাচর মানুষের সামনে ডিম কম দিয়ে থাকে। আজকে অনেকদিন পর আমরা এরকম একটা দৃশ্য দেখলাম, দেখে খুব ভালোই লাগতেছিল। এরপরে আমরা ডিমগুলো সংগ্রহ করার পরে আমরা দেখলাম মুরগিগুলো খুব ভালোভাবে খাবার গ্রহণ করতেছে। মুরগির ঘোরাফেরা এবং আচার আচরণে বোঝা যাচ্ছে মুরগিগুলো খুব স্বাচ্ছন্দ্যে এবং আরামে আছে এখানে। যেহেতু ঘরটা আমরা হাঁসের জন্য তৈরি করেছি, ঘরটা নতুন এবং ঘরের পরিবেশটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব। এই ঘরে তাদের স্থানান্তর করার পরে তারা খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতেছে এবং খাবার গ্রহণ করতেছে। তারা খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে। আপনারা যারা মুরগি পালন করেন, বিশেষ করে যারা টাইগার কিংবা দেশি মুরগি পালন করেন, মুরগির ডিম উৎপাদন করে সেই ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করবেন, তারা অবশ্যই ডিমগুলো সংগ্রহ করার সময় খুব সতর্কতা অবলম্বন করবেন। যদি আপনারা অসতর্কতা অবলম্বন করে ডিমগুলো সংগ্রহ করেন, সেক্ষেত্রে ডিমের ভ্রণ নষ্ট হয়ে যেতে পারে। ডিমের ভ্রণ নষ্ট হয়ে গেলে আপনারা কিন্তু সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন না, বাচ্চা ফুটাতে পারবেন না, আপনার ডিমগুলো নষ্ট হয়ে যাবে। ডিম সংগ্রহ করার সময় খুবই সতর্কতার সহিত ডিমগুলো সংগ্রহ করবেন। আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।